আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কি অবস্থা আপনাদের, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। বাকিরা কই? এই তিনজনই তো দেখতেছি। বুঝতে পারছি। আচ্ছা, কোন টিমের কে আছেন একটু বলেন তো। রাশিক ভাই, আপনি কোন টিমে? আমি টিম ওয়ান ভাইয়া। কাজের কি আপডেট আপনাদের? আমাদের যেগুলা সাজাইতে বলছিলেন সেগুলো মোটামুটি সাজাই ফেলছি। এখন একটু চেক দেবেন যে আরো কিছু বাকি আছে কিনা, কারণ লাস্ট ক্লাসের ভিডিওটা না পাওয়ার কারণে ভাই আমরা একটু রিমাইন্ড দিতে পারি না। ওকে। তারপর আখি আপু, আপনাদের টিমের কি অবস্থা, কই বাকিরা? আজকে ইনশাল্লাহ আপনাদেরকে কীভাবে আপলোড করতে হয় সেটা জানাবো। দেখি কতদূর কমপ্লিট হয়েছে, এরপর আর কি। কমপ্লিট না হলেও এটা দুঃখজনক আসলে আমাদের। ক্লাস প্রায় শেষের দিকে, এটা মনে হয় আপনাদের সেকেন্ড ক্লাস, এরপরে আপনাদের লাস্ট ক্লাস নেক্সট ডেতে। সো আজকে আমি আপলোড করার প্রসেসটা জানাবো এবং পরবর্তীতে নেক্সট ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আমরা মার্কেট প্লেসের ভিডিওগুলো দিয়ে দিব। এরপরে এর মধ্যে যদি আপনাদের শেষ হয় তাহলে তো খুবই ভালো, যদি শেষ না হয় তাহলে এটা খুবই আনফর্চুনেট হবে। এবং চেষ্টা রাখবেন এটা শেষ করে আপলোড করে দেওয়ার জন্য কেস স্টাডিটা। ইন কেস যদি কমপ্লিট না হয় সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে আপনারা কমপ্লিট করবেন এবং আমাকে জানাবেন। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার মাঝার ভাইয়া একটু ব্যস্ত আছে তো, আবার ফারজানা আপু অনেক অসুস্থ, এজন্য কমপ্লিট হয়নি। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে আমরা যে প্রোডাক্ট ডিজাইন বা ই কমার্স বলেন বা মোবাইল অ্যাপ্লিকেশন যেটা করছি, এটাই যে আমাদের বিভিন্ন ধরনের মানে প্রোডাক্ট আছে অনেকগুলা। এখন যখন আমরা এই প্রজেক্টটা মানে কেউ দিবে আমাদের, তখন এই প্রজেক্টের জন্য প্রতিটা প্রোডাক্ট ডিটেলস পেজ কি করা লাগবে? মানে যতগুলো প্রোডাক্ট দেওয়া লাগবে ততগুলো একটা প্রোডাক্টের করলেই হবে। ডিটেলস মানে এখন যেমন করছে এমনটাই। একটা স্যাম্পল প্রোডাক্ট পেজ করলেই হয়, একটা বা দুইটা, অথবা ভিন্নতা থাকলে সেই ভিন্নতাটা দেখানোর জন্য দুই তিনটা করলেই হয়। প্রত্যেকটা প্রোডাক্টের জন্য করতে গেলে তো একটা ই কমার্স সাইটে দেখা যায় কয়েক হাজার প্রোডাক্ট থাকে। জি। কী ব্যাপারে এতক্ষণ লাগতেছে কেন লোড হইতে এটা? আচ্ছা, একটা হয়েছে। কত দূর কাজ আপনার? আচ্ছা, আমারটা শেষ হয়েছে, কিছু চেঞ্জ করছে। আপনি যে ওগুলোর কথা বলছিলেন যে হুম। ডট না কি এখন ছিল, ওটা ভাল চেঞ্জ লাগতেছে, করছে। এটা সুন্দর হয়েছে এই জায়গাটা। জি। এটা আরেক জায়গায় কই ছিল, এখানে একই রকম প্রায়। হ্যাঁ, দুইটাই সেম, জাস্ট টাইপোগ্রাফি গুলো এখানে আলাদা কিছু আছে। আছে নাকি? এখানে একটা ইয়ে আছে, আইকনস মতো আছে আর কি, একটা ইমেজ। ওকে। নট ব্যাড, এখন বেটার, আগের থেকে অনেক বেটার, ক্লিন হয়েছে।
গুড জব, আপনি তো একলাই কাম বানায় ফেলছেন মিয়া, আর বাকিরা এতজন মিলেও কাজ করতে পারলো না। সাবাস। নাইস, ভেরি নাইস, খুব ভালো হয়েছে কাজটা, এবং যদ্দূর দেখলাম ঠিকঠাক আছে। এরপরে দেখি কি অবস্থা। এই জায়গাটা একটু ভালো হলে বেটার হতো। আমার ফোন কোয়ালিটি ভালো না, এজন্য ইমেজটা ভালো হয় না। আশেপাশে কেউ আছে যে একটু ভালো ফোন আছে, একটু দেখেন না, ওনাদের কাছ থেকে নিয়ে নেন বা আমার ছবি। আশেপাশে কেউ নাই। আমি মূলত বাসা চেঞ্জ করছি কিছুদিন হয়েছে, এই জায়গায় কোনো ফ্রেন্ড বা ওকে, কিছুই নাই আমার। বুঝতে পারছি। কি করা যায়? সম্পূর্ণটা ঠিক আছে, খুব ভালো একটা ইমপ্রেশন যাচ্ছিল, কিন্তু এখানে এসে একটু আটকে গেলাম। আচ্ছা যাক, এগুলা কি, এইটা দরকার নেই এই পাশে। মানে ওটা আর কি নামকরণ হিসেবে রেখে দিছিলাম জাস্ট এইটুকু, মানে এক একটা পেজ করছিলাম তার জন্য নাম আছে, এবার রিমুভ করে দিই। এই জায়গায় এই কালার গুলা কি কোনো ঠিক আছে তো, তাই না? চলবে, সমস্যা নেই। আপনি থাকেন কোথায়? আমি মিরপুর 14 তে থাকি। কি করছেন এই এখন? এখন কাজ কিছু করি না, আগে বিমান বাহিনীতে পড়াশোনা বা ছিলাম। কিছু জব টব, না কি করেন এটা জিজ্ঞেস করছি। না, এখন বাসায় থাকি আর পাশাপাশি একটু অটো মেকানিক্স নিয়ে পড়তেছি। পড়াশোনা কত দূর আপনার, মানে কতটুকু পড়াশোনা করছেন? এই জায়গায় এটা রিমুভ করতে মনে নাই। কোনটা? এই যে আইপেন না কি বলে এটাকে, হুম এসএসসি পর্যন্ত পড়াশোনা করছি। হুম। এসএসসি পর্যন্ত 2018 তে এসএসসি দিছিলাম, তারপরে বিমান বাহিনীতে জব করতাম সেনা পদে। ইন্টারমিডিয়েট পড়েন নাই? না না, এই জব করার পরে আর পড়া হয় না, আচ্ছা আচ্ছা। জবে ঢোকার পর। সিভি তারপরে বানাইছেন আপনার? সিভিটা আমার তো তেমন কিছু নাই, কিছু তারপর আমি লাগবে না, আপনি চেষ্টা সিভি করছি বানান, সিভি বানায় হচ্ছে এগুলো আহ, ওখানে আমি দিয়ে রাখছিলাম না এক জায়গায়, হ্যাঁ। এটাতে দিয়ে রাখেন। আচ্ছা, নেক্সট ক্লাসে পাবেন ইনশাআল্লাহ। ওকে। আচ্ছা, আপনি ওই যে এইটা মেন থাম্বনেলটা একটু ফোকাস দিতে বলছিলেন আমাকে, যেটা হুম। মেন থাম্বনেল অর্থাৎ আহ, হুম যখন বিয়ান থেকে ওইটা একটু করছি, দেখুন একটু যাচ্ছে দেখে দিন। ওখানে। জি। এটা দুইটা পেজে দিচ্ছি, যেহেতু ধরছিল না, ডিরেক্টলি কপি করে আমি দুই পেজে দিয়ে দিচ্ছি। স্পেসিংয়ে একটু ঝামেলা আছে আপনার, যে উপরে এবং নিচে যতটুকু স্পেস, এখানে বাঁ পাশে কম, এরকম সমপর্যায়ে থাকলে মানে বেটার লাগে জিনিসটা। এটা কি লিখছেন, হ্যাভ আ কোশ্চেন, আস্ক কন্ট্যাক্ট সাপোর্ট নাও, সেন্টেন্সটা কি বোঝাতে চাচ্ছিলেন? মানে জায়গায় যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আর আর খুব তাড়াতাড়ি আপনাদের সাপোর্ট দেওয়া হবে, আস্ক সাপোর্টিং সাপোর্ট অ্যাকশন। অ্যান্ড গেট সাপোর্ট নাও, আস্ক কন্ট্যাক্ট অথবা কন্ট্যাক্ট আস, হ্যাঁ এভাবে না, এটার তাহলে এইভাবে লিখবেন, কন্ট্যাক্ট আস অ্যান্ড গেট সাপোর্ট।
and get support now. এটার লাইন হেড বাড়াইতে হবে। তোমরা চুপ করো না, এখানে ছবি দেন নাই কেন এই পাশটাতে? সবকিছু দেওয়া আছে, আমার মনে হয় লোড হয় নাই। reload হতে একটু দেরি নিচ্ছে। ওকে ওকে, নট ব্যাড, ভালো চেষ্টা করছেন আপনি এবং মোটামুটি কমপ্লিট করছেন, যেহেতু এটা দিয়ে আশা করি আপলোড করা যাবে আর কি। থ্যাংক ইউ। আর এটাকে একটু ছোট করা যায় চাইলে। আচ্ছা ওগুলো থাকুক, সমস্যা নেই। একটা ফুল পেজ রাখেন। যে কম্পোনেন্ট গুলো আর কি। কম্পোনেন্টের এইখানটাতে কালারটা একটু চোখে লাগতেছে। এটাকে একটু হালকা করা যায় সামহাও। আচ্ছা এটা ঠিক আছে, চলবে। ওকে থাম্বনেল কই? যে এখানে তিনটা এটা করে তো আছে, ওটার আমি সিমিলার তিনটা- করে ফেলছেন, ওটা ওইটার মতো না। Nope, একদম হুবহু ওইটার মতো করে ফেলছেন। আমি আমার আরেকটা যে আছে ওটার মতো হয়ে গেছে। এখানটাতে একটু ভিন্নতা দরকার। না, এটা যেটা নিছিলাম, আপনার নকআপ যেটা নিছিলাম ওটা 5টা ছিল টোটাল, এখান থেকে 2টা বাদ দিয়ে 3টা নেওয়া। স্টিল এটা কেমন জানি দেখাচ্ছে, ভালো হয়নি। এর থেকে আপনি যে এগুলো করছিলেন এটা একটু স্ট্রেইট করে দিলে বা সামহাও মডিফাই করলে এটাই ভালো লাগবে। তো এটা বাঁকা হয়ে যায় কেন? টোয়েন্টি 5 ডিগ্রি যদি ঘুরাই, ওইখানে একটা ছিল, এই জন্য আর কি ওটা দেখে দিছিলাম ওটাতে। কি ছিল? ওই যে উপরে একটা যে ওইটা চলে ছিল, এই আসছিল, জন্য এটা ওইটাকে পিছনে দেখে পাঠিয়ে দেন দিছি। অথবা এটা ব্রিং টু ফ্রন্ট করেন, খালাস। এই যে চলে গেছে। এটা কি এভাবে রাখতে চান, এই যে এরকম? জি, নাকি এরকম রাখতে চান যে এটা সবার উপরে থাকবে, দেন ওইটা, তারপর এটা? একটা দিলে হয়, যেটা ভালো লাগে আর কি সেটা। যেহেতু থাম্বনেলের জায়গায় মানুষের পছন্দই সব থেকে বেশি। আচ্ছা, আমরা যখন এই যে ফাইবার বা আপওয়ার্কে যখন কোনো কিছু অ্যাপ্লাই করা হবে, তখন কি সিভি লাগে তখন? না। এখানে ফেসবুক পোস্টে দেখি অনেকেই, সোশ্যাল মিডিয়া যে ধরনের আছে, এই জায়গায় দেখি অনেকে বলে যে আমার ফাইবার অ্যাকাউন্ট ব্যান খেয়েছে। এটা ব্যান খাওয়ার কারণ কি মূলত? ওখানে কমেন্টে লেখা থাকে যে আপনি পার্সোনালি আনতে চাইছিলেন এর জন্য। হুম এটা কি আসলে কোনো তেমন কিছু? বিভিন্ন এখানে কারণে ব্যান হয়, ধারণা কি? বিভিন্ন কারণ আছে ব্যান হওয়ার। এগুলো আমি ওই যে নেক্সট একটা ভিডিও দিব, তো ওই ভিডিওটা দেখবেন ভালো মতো, সব কিছু ওখানে এক্সপ্লেন করা আছে কেন ব্যান হয় বা কী কারণে এই ঝামেলাগুলো হয়। কেমন, ফাইবার নিয়ে একটা ভিডিও দিব আপনাদের। হুম।
আচ্ছা, এই যে পায়ের কাছে যে টুলস গুলো পড়ে গেছে, এটাই তেমন কোনো কিছু করার বা ফিল করার কোনো মানুষের, পায়ের কাছে এই যে ইমেজটা আছে, ভেক্টর ইমেজটা, এটা যে টুলস গুলো নিচেই চলে গেছে এখানে, ওটা বানানো ছিল, আমি ওরকম শিওর ইমেজ পাচ্ছিলাম না। এআই পাশে চলে যায় কেন? এটা বানাই নেওয়া ছিল, নিজে তৈরি করে নেওয়া ছিল, ও আচ্ছা, মানে ইমেজটা ভালো পাচ্ছিলাম না, রেজুলেশন। ইলাস্ট্রেটরের লগো লিখে সার্চ করলেই পাইতেন। আর এটাকে আউটলাইন করে নেন না, তারপর ইচ্ছা মতো বড় করেন, খালাস। তো স্যার, এই যে অ্যাডোবি যে প্রিমিয়ার প্রো নামের একটা যে অ্যাপস আছে ভিডিও এডিটিং এর জন্য, ওই সফটওয়্যারটা, হুম এটা কি ক্র্যাক ভার্সন পাওয়া যায়? হুম, পাওয়া যায়। দুইটা কেন লগো? আচ্ছা, এটা লগো না। আপনি বলছিলেন যে সিভিতে অ্যাডোবি ক্রিয়েটিভ স্যুট দিতে, তাই ওইখানে তো সামথিং কিছু কাজ জানি, তাই এখানে দেওয়া কি ঠিক হবে এটা? যে যে স্পেসিফিক সফটওয়্যারগুলো পারেন ওগুলো দেন আর কি। এই ফটোশপ ইলাস্ট্রেটরে তো দক্ষ আলহামদুলিল্লাহ ভালোই আছে, তাহলে কি ওইভাবে দেওয়া যায়, নাকি হুম, দিতে পারেন। আলাদা আলাদা করে দিবে? দক্ষতা থাকলে দেন, আর না থাকলে দিয়েন না। এটার কালার দিছেন কোনো? আপনার ব্র্যান্ডের না কালার কি? না, ব্র্যান্ডের কালার ওইটাই দেওয়া আছে, হোয়াইট, কিন্তু হোয়াইট দিলে ওকে। এই জায়গায় ভালো দেখায় না। এই ছবিটা ব্লার কেন এরকম? পিএনজি তো ফোর ফোর এটা কি বলে এটা, ফোর করার, তাও তারপরে এমন দেখাচ্ছে, আমি এটাও বুঝতেছি না আসলে প্রবলেমটা কি। এরকমই থাকুক, এবং এটা ব্লারটারে ঠিক করতে হবে। এটা কই আছে? এটা হাইফিডেলিটি আছে। দিস ওয়ান? জি, এটা দেওয়া না আসলে, কোনটা দেয়া আছে? একবার লাস্ট ডান পাশে আরো। এটা? জি জি, হ্যাঁ, লগ ইন বিফোর, আফটার লগ ইন। অনেক সময় নাই ডাউনলোড করতে। ও আচ্ছা, 4x করার কারণে এমনটা হয়েছে। ছোট না ওটা এখানে, ওই জন্য। ওটা আবার বড় করলে দেখবেন যে ভালো সাইজ আসবে। কারণ যেটা বড় করা হবে সেটার এক্সট্রা কমাই দেবো। না না, এখন যেটা আছে এটা 4x নিয়ে দিছেন ওখানে, হ্যাঁ, ওটা ওই ফোর জন্যই এক্স এটা দেওয়া ছিল। রেজুলেশনটা ভেঙে যাচ্ছে। এটা অনেক বড় করলে তখন আবার ক্লিয়ার হয়ে যাবে, আপনি যেটা এখন দিছেন। আচ্ছা, এটা হয় না কেন? ওকে, লেটস সি এটা হোক। ওমা, এরা দিয়ে এখন লোড নেই, কি অবস্থা! এতক্ষণে একটা? অনেক সময় নাই, প্রায় 5-10 মিনিটের উপরে। এত সময় নেওয়ার তো কথা না, কি কারণ? আমিও জানি না এটা এত সময় নেয় কেন। হ্যাঁ, রিসেন্ট হঠাৎ করে দেখতেছি গত এক সপ্তাহ ধরে ফিগমাতে এই ঝামেলাটা করতেছে আমাদেরও। তারপর ফিগমা অটোমেটিক্যালি আপডেট চাচ্ছে,
প্রবলেমগুলো দেখা দিচ্ছে। স্যার আমার এখান থেকে হয়ে গেছে, আমি কি এটা দিব? এখানে প্লেস করেন তো, এটা যেটা আপনার এখান থেকে হয়েছে ওটাকে এখানে প্লেস করেন। জি। আচ্ছা, এগুলো ইমেজগুলো একটু রেজুলেশন যাতে ভালো হয় এরকম রেখে আমি যেভাবে প্লেস করছি না ঠিক একদম জি সেম জায়গায় সেমভাবে প্লেস করবেন, কোনো নাড়াচাড়া করবেন না। তারপর এটাই থাম্বনেল হিসেবে দিবেন আর কি। ছোটোটাও একদম সেম জিনিসটাই যাবে, কেমন পজিশনিং যাতে ঠিক থাকে, জি কোনো কিছু চেঞ্জ সবগুলাই হবে না। ঠিক আছে। অনেক্স করে ডাউনলোড করে দিব তো এই জায়গায়? হুম, 1x করে, জি। সবগুলাই অনেক্স করে দিব? হুম আর ওই যে এর থেকে মিনিমাইজ একটা আছে না থাম্বনেল, যেটা হুম সার্চ দিলে দেখা এই যায়, যে এটা, ওইটার এমন করছিলাম ওইটা আর কি। না এটা হ্যাঁ এটা না, এটাই ভালো লাগে না, এটা বাদ, পুরোটা যা দিছেন পুরোটা বাদ দিয়ে এই জিনিসটা এখানে ছোট করে বানাবেন, একদম সেম প্যাটার্নে যাবে, সব কিছু জি। সেম, জাস্ট ছোট হবে। একটা জিনিস পাচ্ছিলাম না ফিগমার ভিতরে, কি? এই যে কালার যেগুলো আছে, এই যে 4টা কালার আছে, ওইটা দিয়ে একটা মানে যে গ্রেডিয়েন্ট করতে পারছিলাম না, ক্লিয়ার আসছিল না। এটা কিভাবে করা যায়? যে উপর 4টা যে কালার আছে। বুঝতে পারছি, এটা তো ইয়ে করতে হবে আপনার, গ্রেডিয়েন্টের এখানটাতে লিনিয়ার ঠিকঠাক মতো ইউজ করতে হবে। এটা বাঁকা হয়েছে কেন, আমি স্ট্রেইট তো- থাকবে এবং সবগুলোর পজিশনিং ঠিক রাখলে ওইটা লাগবে আর কি। এখানে আর কি অপাসিটি কমায় দেওয়ার কোনো ইস্যু আছে? না, আপনার যে 4টা কালার চয়েস, এই কালারগুলো ঠিক নাই। হ্যাঁ, অপাসিটি কমানো যায়, অপাসিটি কমা রাখছেন? কি ব্যাপার? অপাসিটি এই পাশে, বাম ডান পাশে। ও আচ্ছা, স্টপগুলো ঠিক আছে, এটা তো স্টপেজের মধ্যে চেঞ্জ করছি, আচ্ছা ফাইন। আর এগুলো কালার যেগুলো দিচ্ছেন এগুলো কন্ট্রাস্ট ঠিক নেই, একটার সাথে আরেকটা মানাবে না, এর জন্য এরকম মানে গ্রেডিয়েন্টটা ভালো লাগতেছে না দেখতে। আমি এক জায়গা থেকে নিয়েছিলাম এই ইমেজগুলো, ওখানে খুব সুন্দর দেখা ওটা যাচ্ছিল। পাশাপাশি রাখলে ঠিক আছে, গ্রেডিয়েন্টে ভালো না। ওকে, তাহলে এটা আপনি কাজ করেন, একটা থাম্বনেলটা এই যে এই জিনিসটা বানায় ফেলতে হবে আর কি। পারবেন এটা? ছবিটা হ্যাঁ চেঞ্জ ওটা করতে পার। হবে। ও ক্লিয়ার হয়েছে জি। তো এখানেও, এটাকে আপনি প্লেস করলেন মাত্র, না না, এমনি ক্লিয়ার হয়ে গেছে? বাহ, এমনি ছবি ক্লিয়ার আছে, বাট ডাউনলোডে তো অনেক সময় নিচ্ছে ক্লিয়ার আসতে। গট ইট। এইখানটাতে লোড হতে দিলে সময় নিছে আর কি, বুঝতে পারছি। তো দেখি তো এক্সপোর্ট করে। আপনাদেরটা লোড হয় না কেন, কি ব্যাপার, নেট কি খুব স্লো হয়ে গেল আমার এন্ডে? তার কাটা পড়ছে না কি জানি হয়েছে বললো, ওইটার জন্য কি এরকম? যদিও ফাস্ট উল্টাপাল্টা দেয়। হ্যাঁ হ্যাঁ, নেট তো একদম স্লো, এর জন্যই হয়তো আমার এখানে একটা স্লো করতেছে আর কি। স্যার এই যে আমরা যে ইউআই ইউএক্স মানে তো আমরা জানি। এখন এই একটা সোশ্যাল মিডিয়া একটা পিকচার দেখছিলাম, ওটার আগে সিএক্স লেখা ছিল। হুম, এটার মানে কি? মিনিংসটা কাস্টমার আসলে আমি এক্সপিরিয়েন্স, বলতে ওই ইউজার এক্সপিরিয়েন্স আর কাস্টমার এক্সপিরিয়েন্স একই। সেমই। হুম, ইউজারের জায়গায় কাস্টমার, যদি এটা ফিজিক্যাল প্রোডাক্ট হয় তখন আর কি এটা সিএক্স ম্যানেজার। আচ্ছা, একটা তাহলে কেটে দিয়ে দিই, কি আসে কিনা। এখানে চেঞ্জ করতে আর কিছুই নাই আমার, হুম, শুধু ডান। মেইন থাম্বনেল ওইটা ছোটো নিয়ে এটা থাম্বনেলটা, দিয়ে দিই। হ্যাঁ ছোটো থাম্বনেলটা চেঞ্জ করবেন। আরেকটা কাজ আছে, এই স্লাইড নাম্বারগুলো চেঞ্জ করবেন, স্লাইড 60, তারপর স্লাইড 59, এভাবে না 1 2 3 4 করে যাবেন। হ্যাঁ, কোনটার পরে কোনটা রাখতে চান এভাবে যাবেন, ঠিক আছে? কিন্তু এটা প্রথম হচ্ছে ভাবে স্লাইড 1। সাজানোই আছে, তাহলে এইখানে কি 1 2 3 4 দিয়ে দেবো শুধু? স্লাইড 1, এই যে এখানে জি ডাবল ক্লিক করে স্লাইড কন্ট্রোল ভি দিবেন, তারপর স্লাইড 2, হুম, তারপর এখানে এসে স্লাইড ডাবল ক্লিক করবেন, সিটিতে। কন্ট্রোল ভি, কেটে সাইড 3, এভাবে করে সবগুলোর নাম চেঞ্জ করেন যতক্ষণ একদম লাস্টটা পর্যন্ত আসে। শেষ পর্যন্ত থ্যাংক ইউতে জি আসলে যা হয় ওইটাই নাম্বার। এই স্লাইডগুলো সিকোয়েন্সিয়ালি নামকরণ করা থাকলে একবারে আপলোড করতে সহজ হয়। আর এটাকে দিবেন আচ্ছা থাম্বনেল, মেইন থাম্বনেল, আর এটা থাম্বনেল যেমন আছে এরকমই। জি। জি এগুলো কি সবকিছু এই ইমেজ আকারে ডাউনলোড দেওয়া লাগবে পিএনজির মতো? হুম, আমি দেখাবো একটু পরে, এটা সবগুলোকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে তারপর আগাইতে হবে। আচ্ছা, এই টিমের কেউ আছেন ট্রাভেল এজেন্সি?
এখানে যারা কাজ করতেছিলেন ওনারা কই? জি ভাইয়া আছি, ট্রাভেল এজেন্সি। মাঝার ভাই কি বাইরে বললেন, কি জানি এটা বললেন? মাঝার ভাইয়া মানে ঢাকায় আসছে উনি কাজের জন্য। আচ্ছা আচ্ছা, আর ফারজানা আপু অনেক অসুস্থ। বুঝতে পারছি। চেঞ্জ করা হয়েছে কোনো, না আগেরগুলোই তো মনে হচ্ছে? চেঞ্জ করা হয়েছে। কই, এটা তো ব্লু কালার চেঞ্জ করতে বলছিলাম, পিঙ্ক কালার চেঞ্জ করতে বলছিলাম, ইভেন চেঞ্জও করে দিয়েছিলাম এই জায়গাটা, এটা তো আগের মতোই আছে। কই আগাই নেই কাজ, একই রকম আছে, যা করলাম দেখছিলাম গত ক্লাসে ওইটুকুই আছে। এটা শেষ করতে হবে তো স্যার, এভাবে তো অনেক সময় লেগে যাচ্ছে। স্যার লিঙ্কডইন এর যেই লিংকটা আছে এটা কি ছোট করা যায় কোনো ওয়েতে? শর্ট অ্যান্ড বিভিন্ন সাইট আছে, ওখান থেকে করা যায়। আপনি একটু নামগুলো চেঞ্জ করেন তো, এখানে স্লাইডের স্লাইড 1 স্লাইড 2 এগুলোর নামগুলো চেঞ্জ করেন, ফাস্ট করবেন একটু। আপনাদের বিহেন্স আছে সবার? যদি না থাকে করে নেবেন, behance.net, ওখানে গিয়ে সাইন আপ করবেন। বিহেন্স থাকা উচিত আপনার অ্যাজ আ ডিজাইনার, অফকোর্স আছে, না থাকলে করবেন। বুকশপ আপনাদেরটা কি শেষ হয়েছে ভাই? ভাইয়া আজকে তো মোটামুটি মুকিত ভাইকে গুছাই দিয়েছিলাম, আর লাস্ট হচ্ছে আপনার যেগুলো বলছিলেন যতটুকু পারছি পারছি বলতে মানে ওই যে ফাঁকা গুলা ছিল, গ্যাপ গুলা, কালার চেঞ্জ, এইগুলো তো করে দেওয়া হয়েছে ভাইয়া। বাকিটা আমি মানে দেশের বাসায় আছি ভাইয়া, কারেন্টটা আজকে খুব ডিস্টার্ব করছে, আমি আর বুঝতেও পারিনি। আচ্ছা, নামটা চেঞ্জ হলে বললেন এটার, আমার খুবই বাজে অবস্থান এটার। কী ব্যাপার, এটা হচ্ছেই না কোনো মতে। আচ্ছা, স্ক্রিন শেয়ার করতে পারবেন হাসান ভাই? ভাইয়া একটু অপেক্ষা করতে হবে, আমি মোবাইলে আছি তো, পিসিটা অন করে তারপরে 2 মিনিট বা 3 মিনিট সময় দিলে ভাইয়া আমি করতেছি। ওকে। নাম চেঞ্জ করা হয়েছে? জি কমপ্লিট। ওকে, আপনি তাহলে স্লাইড 1 থেকে নিয়ে কিভাবে দাঁড়ান, এই যে এখানে বাঁ পাশে দেখেন লেয়ার হয়েছে,
এই লেয়ারগুলোকে ক্লোজ করেন সবগুলোকে। আচ্ছা আমি করতেছি, কিন্তু এই গ্রুপগুলো কই থেকে আসছে? এক্সট্রা যত হাবিজাবি জিনিস আছে এগুলো একটু ডিলিট করতে পারেন, যেগুলো দরকার নেই, অথবা ফ্রেমের বাইরে হ্যাঁ রাখেন। এখানে যত হাবিজাবি জিনিস আছে সব এইটার বাইরে নিয়ে আসেন, এদিকে নিয়ে আসেন। জাস্ট যেটা দরকার ওগুলো থাকবে, বাকি সব নিচে। স্যার আপনার স্ক্রিন শেয়ারটা বন্ধ হয়ে গেছে। ইচ্ছা করে করে রাখছি আমি। নেটে ইস্যুস করতেছে তো ওর জন্য একটু অফ করে রাখলাম। আচ্ছা। করছেন যেটা বলছি? হ্যাঁ ক্লিয়ার। এই যে আগেরগুলো তো এখানে রয়ে গেছে, এটা তো দরকার নেই মনে হয়। ওটা আপনি যেটা সিলেক্ট করছেন ওটা রেখে রিমুভ করে দেওয়া যায়। আচ্ছা এটা যদিও এখানে ইমেজগুলোকে ক্লিয়ার করতে হবে, একটা ক্লিয়ার হয়েছে, বাকিগুলো ক্লিয়ার করতে হবে। তবে এটাকে ভাইয়া দেখতে পাচ্ছেন? জাস্ট আ মিনিট প্লিজ ভাই, আমি একটু দেখতেছি 1 মিনিট পর। ওকে। আমার এই জায়গা থেকে খুব সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা টোটালি হয়েছে, আমার ক্লিয়ার। এখানে লোড হয়নি, ফাইন, সমস্যা নেই, থাকুক তাহলে। দাঁড়ান একটা মিনিট, আমি একটু একটা কাজ করতেছি, এটাকে এক্সপোর্ট করে দেন আপনাকে দেখাচ্ছি। হাসান ভাই আপনি শেয়ার করেন এখন, সমস্যা নেই। দেখতে পাচ্ছি ভাই। একটু হাইড করে নেন, তারপর একটা একটা করেই করেন, রাইট ক্লিক করে দেন। এটা ভাইয়া জি। থাম্বনেল এটা হয় নাই, এটা এটা কাজ চালানোর মতো না, বাদ এটা। তারপর এটা কিছুটা, বাট স্টিল ব্যাকগ্রাউন্ডে ব্লু কালার দিয়ে এটা মানে জুৎসই লাগতেছে না দেখতে। তারপর দেখি, এটা তো আমাদের এই যে সেকেন্ডারি কালার ছিল মনে হয় মফিদ ভাই ওইটাই এসে। না ব্যাকগ্রাউন্ডে এরকম ডিজাইনগুলো আসলে হয় না, ক্লিন থাকতে হবে জিনিসটা। হ্যাঁ তারপর জুম ইন করেন এটাকে একটু। আচ্ছা এগুলো দেখছিলাম মনে হয়, তাই না? আচ্ছা আপগ্রেড বা চেঞ্জ করছেন কোথায় কোথায় একটু দেখি। হ্যাঁ নিচের দিকে স্ক্রল করে করে আমাকে জাস্ট দেখান। তারপর স্পেস এখানে অনেক বেশি হয়ে গেছে, প্রজেক্ট এবং প্রজেক্ট টাইমলাইন দুইটার মাঝখানে। আর এতটুকু পর্যন্ত তুলে দিব। হ্যাঁ একটু কমান, কিন্তু ওই নিচের দিকে দেখি তো প্রজেক্ট টাইমলাইনটা জুম ইন করেন তো, এটা এমন কেন? মাইক্রোস্কোপ লাগবে দেখতে এখানে, উইকগুলো লেখাগুলো দেখতে, তাই না? এটা কেমন ছিল শুরু থেকেই? আমি কিছু বলি না এটা না নিয়ে। না 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 ভাই, এটা করা হয়েছিল না, এটা করছি আমরা এই যে এটা ভালো হয় নাই মোটেও, গতকাল। এটা উইক লেখাটা দেখাই যায় না, আর বক্সটা মনে হচ্ছে কনজাস্টেড। এমপিথি ম্যাপিং লেখাটা খেয়াল করেন, এই লেখাটার উপরে এবং নিচে যতটুকু গ্যাপ, ডানা ব্যয় একদম মনে হচ্ছে ওর জায়গা জমি নাই, খুব বাজে অবস্থা। ইউজার ইন্টারভিউ লেখাটা যেরকম দেখছেন, চারদিকে একটা মানে একটু ব্রিদিং স্পেস আছে। সো ডিজাইনের এটা বেসিক একটা প্রিন্সিপাল, আপনারা এই জিনিসগুলো এখনও মিসিং করতেছেন। আচ্ছা এটা বাদ দিয়ে নতুনভাবে ডিজাইন করবেন, তারপর জুম আউট করেন তো নিচে দেখি। স্পেস এত না, 100 বা 150 পিক্সেল গ্যাপ রাখবেন, কেমন দুইটার মাঝখানে। ঠিক আছে। আচ্ছা জুম ইন করেন তো দেখি, ছবিগুলো এক একটা এক এক রকম কেন? হ্যাঁ এই জায়গায় হচ্ছে প্রথমে যেটা রাখছিল, পরে ইয়াসিন ভাই
নিজের মতো করে দিয়ে চলে গেছি, ইয়াসিন ভাই কোনো ইয়ে নাই। কিন্তু ওই এক একটা এক তাসমিহা একজন রহমান সাইজ দিয়ে ওনার ছবি দেখছেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়নি, এটা কি ওনার ছবি? মেবি না। না না না, এটা জাস্ট ইমেজ দিয়েছিল। হ্যাঁ, আচ্ছা তাহলে, ছবি দিতে বলতে। আচ্ছা উনি কি ছবি দিতে চায় নাকি? না দিতে চাইলে এই ছবিটাকে যদি রাখতে চান ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ব্যাকগ্রাউন্ডটা তারপর রাখেন। হ্যাঁ, আচ্ছা। আর ভাই আমার হচ্ছে এই এই যে লেখাটা, এই লেখাটা কি মিডলে দিব না এক সাইডে দিব? আপনার টিম মেম্বার লেখাটা বাদ দেন। টিম মেম্বার লেখাটা সবগুলো থেকে বাদ দিবেন, দাঁড়ান আমি বলি তারপর দিয়েন। সবগুলো বাদ, সবগুলো থেকে বাদ যাবে, এবং হচ্ছে আমার এখানে মেন্টর লেখা ওটাও বাদ যাবে। এখানে জাস্ট ইউআইএক্স ডিজাইনার লিখছেন না সবার, এইটাকেই জাস্ট বরাবর রাখেন, ঠিক আছে? এবং এটা নামের সাথে একটু গ্যাপ দিয়ে তারপর রাখবেন আর কি। জুম আউট করেন একটু, আর ছবিগুলো যাতে সমান সাইজের হয় সবগুলো, জি। কোনোটা বড় কোনোটা ছোট এমন যাতে না হয়, স্ট্রেচিং যাতে না হয় এটা খেয়াল রাখেন। আচ্ছা জুম আউট আচ্ছা ভাই, করেন এটা দেখি বাকি পেজগুলো। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক করে নিব নি ভাই? জি মিডলে রাখবো তাই তো? হ্যাঁ, সেন্টারে রাখবেন। এখানে আইকনগুলো আবার ভিন্ন কালার কেন? আচ্ছা যাক, চলেন তারপর। হুম, চলবে তারপর। নট ব্যাড, ভালো, ভালো হয়েছে। কিন্তু পিছনের সাইজের পিছনে যে কালারটা, এটাকে একটু লাইট করতে হবে। ব্ল্যাক কালারটা দেখা যাচ্ছে না প্রপারলি, বা দেখা গেল কন্ট্রাস্ট কম। ফিলসের যে কিন্তু কালারটা শেষটা ওইটা, হ্যাঁ ফিলসের যে কালারটা এইটা ঠিক আছে। সাইজ এবং ডাজের কালারগুলো বেশি হয়ে গেছে, গাঢ় গাঢ় হয়ে গেছে। আচ্ছা। আর মানুষের নিচে যে নামটা যে লিখছেন দেখাই তো যায় না, আর দুই পাশে স্পেস এত কেন? আচ্ছা যাক, আমার আবার কিবোর্ডটা নষ্ট হয়ে যায় আরো কন্ট্রোল জেড। ঝামেলায় পড়ছি। ওকে, এই দেশের ভাষায় এসছি পিসিটা টেনে নিয়ে ভাই এসার পরেই ডিলিট কিছুদিন করে দেন, পরে একটা আমার নিচের একটা ডিলিট করে দেন, বাদ দেন এটা। এই তো হয়েছে হয়েছে। আচ্ছা হলো, সমস্যা নেই। দেখি তারপর এই জায়গাটায়। আচ্ছা তারপর দেখি। বলেন ভাই, সমস্যা নেই, এটা না, যদি এটার কিছু মধ্যে এখানে বলতে। অনেক ফাঁকা জায়গা লাগতেছে না দুই পাশে ছবির? জি ভাই। এটাকে কি করা যেতে পারতো সেটাই ভাবতেছিলাম। আচ্ছা আপাতত রাখেন, তারপর চলেন তো দেখি। এটা কি উপরের দিকে ইউজার ইউজার পার্সোনা? পার্সোনাল। আচ্ছা আচ্ছা, এরপর চলবে এটা। এই জায়গাটা আবার সবগুলোর সাথে মিললো না তো। প্রবলেম স্টেটমেন্ট যে লেখাটা, মানে এটার নিচে যে ইলাস্ট্রেশনটা, এটা জায়গা মতো নাই, এবং এই ফুল পাতালতা এগুলোকে একটু সরায় ফেলেন, পাশে রাখেন। এটা অন্য কোথাও দেখি নাই, এখানে হঠাৎ করে কই থেকে আসলো? এটা পরে মতো ভাই, তাহলে যদি সব জায়গায় অ্যাড করেন তাহলে কনসিস্টেন্টলি সব জায়গায় অ্যাড করবেন। এই সবগুলোকে নিচের দিকে নামান একটু। এই বক্সটাকে, চারটা বক্স একসাথে ধরেন, একটু নিচের দিকে আসবে শুধু বক্স চারটা। জি, ইলাস্ট্রেশনটা শিফট প্রেস করে একটা ক্লিক করেন। সিভিল স্টেশনটা ভাই। জি, শিফট প্রেস করে একটা ক্লিক করেন, বাস। আচ্ছা শুধু ইলাস্ট্রেশন। আচ্ছা যাক, নিচের চারটা বক্স আমি জাস্ট সিলেক্ট করতে বলতেছিলাম আর কি। ইলাস্ট্রেশনের থেকে একটু গ্যাপ বাড়াবো। ডাবল ক্লিক করেন। হ্যাঁ, এটাকে একটু নিচের দিকে টানেন আর একটু, ব্যাস চলবে। ফাঁকা জায়গায় ক্লিক করেন, দেখি তারপর। ভ্যালু প্রপোজিশন দুই রকম কেন? ব্যাপার দুই রকম বলতে? মাঝখানে লাইন দিয়ে ওপাশে একটা এই পাশে একটা, কি ব্যাপার? এরা কি আলাদা কেউ? হ্যাঁ, না 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 ভাই, আমাদের পর পর সিরিয়াল এইভাবে জায়গা হয়নি কিভাবে তারপর করে? ওই পাশে নিয়ে আসছেন তাই? জি জি, এইটুকু একটু গ্যাপ রাখছে, এটা উপরে উঠাই দিই। মাঝখানে লাল দাগটা বাদ দিয়ে দেন তো, ডিলিট করে দেন তো। থাকুক এরকম, সমস্যা নেই। এটা মনে হচ্ছে আলাদা করে ফেলে, এটা একটা আলাদা বোঝাচ্ছে আর কি। আর এগুলো তো সাজাতে পারতেন, সরি, সবগুলোকে একরকমভাবে সুন্দর মতো সাজানো যাইতো চাইলে। আচ্ছা ব্যাপার না, তারপর দেখি। ভাই একটু বলে দেন, এটা আমি এটা করছিলাম তো, সাজানোর আমি ক্ষেত্রে বলতে এইখানটাতে পারবো। দেখেন এক একটা এক এক রকম লাগতেছে। অন্যান্য স্যাম্পলগুলো দেখছিলেন?
জি ভাইয়া দেখছিলাম। কেমন ছিল তো ওখানে ভ্যালু এইখানে প্রপোজিশনগুলো? একটা স্টিকি নোট সুন্দর আহ, করে ডিজাইন করে ওটার উপর লেখাগুলো ছিল না? আপনার জি সবগুলো না দিলেও চলবে, বাট যতগুলো দিবেন ওগুলো যাতে বেটার হয়। আপনার ক্যাটাগরিজের মধ্যে যা আছে না, এই সবগুলোই দেন, জি কিন্তু ভালো হবে, সবগুলোর সাইজ সমান থাকবে, দেখতে ভালো হবে। একটু স্যাম্পলটা দেখেন বিহেন্সে গিয়ে। তারপর ভাইয়া দেখছি, কিন্তু এইটার যে ভাই যে সাইজ অনুযায়ী যেগুলো মানে এক একটা ধরেন 5টা আছে, একটা 4টা আছে এক এক লাইনে, তো এখন এইভাবেই মানে ওই আইডিয়াটা এসছে। But, এটা সংক্ষেপে কি লিখতে পারেন একই চাইলে, লাইনে যদি দিতে পুরোটা পারি? লেখা লিখতে হবে না। সে এখানে 3 লাইনে যা লিখছে আপনি চাইলে এটাকে 2টা ওয়ার্ডে বা 3টা ওয়ার্ডে প্রকাশ করতে পারেন, সামারি করে, ওরকম। আর যদি ভাই আরেকটা করি যে একটা করে লাইন দিই সবগুলা, একটা করে লাইন বলতে? মানে ধরেন যে এইটা নিচে নামাই দিলাম, আর এই হোম যেমন আছে এটা হচ্ছে মাঝখানে বসে এই জিনিসটা দিয়ে সিরিয়াল বাই অনুযায়ী করলাম প্রত্যেকটা, আর একটু হালকা একটু ছোট করে এটা এক লাইন, এটা এক লাইন, এটা পুরোটাই এক লাইনে, এটাও দেখা যাচ্ছে আরো হুম, কয়েকটা কমিয়ে এক লাইনে, এইভাবে কি দেওয়া যাবে? হ্যাঁ, তখন আবার দুই পাশে জায়গা অনেক বেশি থাকবে না, কজ জি পর্যাপ্ত নয়। কিন্তু শুধু এইটাতে ভাই আপনার জায়গাটা আর একটা কাজ দুই করতে পাশে পারেন, জায়গাটা এক্সট্রা কম। যেগুলো ধরেন একটা মাত্র যেটাতে আছে ওগুলো বাদ দিয়ে দেন। সে একদম উপরে কার্ট, তারপর নিচে যে উইশ লিস্ট, এগুলো বাদ দিয়ে দিতে পারেন। অথবা 2-3টা, আচ্ছা ম্যাক্সিমাম যেটাতে 3টা আছে 4টা আছে ওগুলো বাদ দিয়ে দেন। মানে অনেকগুলো যেখানে ওখান ওগুলোকে রাখেন, সমান সাইজের থাকবে তাহলে। আচ্ছা, ঠিক আছে ভাই। কারণ অনেকগুলো বাদ দিয়ে এতগুলো করে নিয়ে আসতে হয়, আরো তো অনেকে আর যে এগুলোর এগুলো মধ্যে বাদ দিয়ে আপনার, দিচ্ছে। আচ্ছা, এক একটার এক এক রকম কালার, তো চাইলে আপনি কালারটাকে একরকম, আচ্ছা এটা মনে হয় আপনি প্রপোজিশন করার সময় যে মিক্স করছেন ওই মিক্সের কালারটাই নিয়ে আসছেন আর কি। আচ্ছা যাক, জি জি। তারপর অডিটের মধ্যে। ভাইয়া তাহলে কি আরেকটা কাজ করবো, যেমন বিএনসি একটা দেখছিলাম আমরা যখন ভ্যালু প্রপোজিশন করার আগে যার যার যে আইডিয়া ছিল, হুম, শুধু ওই আইডিয়া গুলো বসাই দিব কালার অনুযায়ী। আমি যে ভাই এই যে এটার কথা বুঝতে বলতেছি। পারছি, তখন আবার অনেক রকমের ছিল, হ্যাঁ, একই কালার হবে আর কি তখন। এভাবেই থাকুক, যেটা আছে এরকমই রাখেন, তবে এই যে ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ দেখেন, ওটা যদি ভালো লাগে ওরকম রাখতে পারেন, তবে এই জিনিসটা দেওয়াটাই সমীচীন। আচ্ছা, অডিটের মধ্যে ওয়াফি লাইফের লগোর পিছনে ব্ল্যাক কালার কেন? এটা ট্রান্সপারেন্ট করতে পারবেন, ট্রান্সপারেন্ট করে নিতে পারেন, অথবা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড থাকলেও চলবে। ওয়াইফাই লাইফের রেড লোগোটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে, অ্যামাজনের লোগোটাও পাবেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডে। এই দুইটা লোগো একটু চেঞ্জ করলে হবে, বাকিগুলো ঠিক আছে। এরপর সুন্দর হয়েছে এটা, এই জায়গাটা। এটা কি শ্যাডো দিছেন গোল স্টেটমেন্টের পিছনে? এই সাদা বক্সটার পিছনে কি শ্যাডো দেয় নাকি? শ্যাডোটা অনেক সম্ভবত কিউট ভাইয়া। লাগতেছে। ভাই এইগুলা করছে আসলে মুকিত ভাই, কিন্তু সে তো নাই, এগুলো এই খুবই প্রবলেম। কিউট লাগতেছে, একটু হালকা সাটল করলে আই গেস একটু বেটার লাগবে। তারপর দেখি, আর লেখাগুলো একটু দেখেন, ব্রিদিং স্পেস একদম নাই বললেই চলে। বিশেষ করে 3 নাম্বারটা একটু খেয়াল করেন তো, ভিতরে যে লেখা হয়েছে এটা কী মনে হচ্ছে এখানে। ডান পাশে কিন্তু পর্যাপ্ত জায়গা আছে, মার্জিন কই আপনাদের? মার্জিনও নাই। এবং ডান পাশে পর্যাপ্ত জায়গা থাকলেও এটার মধ্যে লেখাটা এমনভাবে লেখা হয়েছে যাতে লিখতে হবে তাই লেখা। এখানে সুন্দরভাবে আপনি একটু স্পেস নিয়ে, ব্রিদিং স্পেস নিয়ে ভালোভাবে লিখতে পারতেন। এগুলো প্রেজেন্টেবল জিনিস না, এটা যদি প্রেজেন্ট করেন ডিজাইনের সেন্স আপনার কেমন, এটা জাজ করা হয়ে যাবে। তারপর ভাই এটা তো আপনি ফাইনাল লোডিং করেই দিছিলেন। এটা বাদ, এটা তো হইলই। তারপর এটাও ফাইনাল করে দিচ্ছেন, সিলেক্ট, এই তিনটা হয়ে গেছে। এগুলো তো মিডিয়াম এতগুলো স্ক্রিন না দিলেও চলতো আর কি। আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে। মিডিয়াম ফিজিলিটি একটা মিনিট, দেখি দেখি দেখি, প্রত্যেকটার মধ্যে উপরে মিডিয়াম ফিজিলিটি লেখা, এটা তো খেয়াল করিনি। জি ভাই প্রত্যেকটার উপর বারবার মিডিয়াম ফিডিলিটি লিখলে তো ঝামেলা। আপনি যখন এটা নিচে নিচে আপলোড করবেন তখন বারবার লেখা আসবে মিডিয়াম ফিডিলিটি, মিডিয়াম ফিডিলিটি। কয়বার দেখাবেন, তাই না? উপরেরগুলোকে ডিলিট করেন, জাস্ট প্রথমটা রাখেন, বাকিগুলো ডিলিট। আচ্ছা, এটা থাকবে আর বাকিগুলো এইটা এটা বাকিগুলো থাকবে। সব ডিলিট আচ্ছা, হয়ে একটা কাজ যাবে। করেন, আপনার অন্যান্য যেগুলোর উপরে আছে ওই পেজগুলো ডিলিট করে দেন, এতগুলো মিডিয়াম ফিডিলিটি না দেখালেও চলবে। জাস্ট একটা রাখেন, পরের দুইটা ডিলিট করে দেন। আহ, তাহলে মানে সবগুলা রাখবো না, যে কোনো 3টা পেজ বা 3টা পেজ 2টা বা পেজ 4টা রাখলেই পেজ হবে? রাখেন সর্বোচ্চ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর উপরে টাইটেলগুলো তাহলে বাদ দিয়ে দিবেন, হ্যাঁ। আর উপরে অ্যালাইন করে, আর উপরে নিচে যাতে সমান গ্যাপ থাকে এটা মাথায় রাখেন। এটা কি ঠিক আছে ভাই?
এটা তো প্রথমটা, একটু নিচের দিকে নামান অল্প। হ্যাঁ চলো এবার। এটা কি আসলে? হোম পেজ লেখা কেন? ডিলিট করে দেন ওটা, ডিলিট করে দেন না, এটা ই করতে হবে না। বাকিগুলো আমরা হুম, এটা আগেরটা থেকে মনে হয় বেটার। আপনারা এর আগে একটা কি করছিলেন জন্য ডান পাশে ই ছিল, এটা খুবই খারাপ হতেছিল, এটা বেটার চলবে। দেন ডান, আরও আছে। হ্যাঁ, তাহলে হাই ফিডিলিটিও সেম একই করবো, মিডিয়াম ফিডিলিটির মতো। ওইটা কি উপরের প্রত্যেকটার স্ক্রিন, মধ্যে লিখে দিছিলেন? জি জি। আর আচ্ছা, স্ক্রিনও রাখবো কি দুই তিনটা? একটা রাখবেন জাস্ট উপরে টাইটেলটা, আর বাকিগুলো থেকে টাইটেলটা বাদ দিবেন, আর স্ক্রিন চারটা ম্যাক্সিমাম, 3 থেকে 4টা, হ্যাঁ বেস্ট যেগুলো হয়েছে, সুন্দর যেগুলো হয়েছে দেখার মতো। অ্যাবাউট আস, এটা ভাই, তারপর হ্যাঁ এটা ঠিক আছে, সমস্যা নেই। তা এটা একটু স্পেস বাড়াতে পারতেন তো চাইলে, দেখি দেখি। এই যে 1 2 লেখাগুলো দেখেন, prompt 1 prompt 2 এগুলো সেন্টার অ্যালাইন করতে পারেন, আর লেখাটার স্পেসিং আনইভেন লাগছে আমার কাছে। যেমন এই যে ব্লু কালার যে বক্সটা অথবা অরেঞ্জ কালার যে বক্স 1 2 যেগুলোতে লেখা, এটার পরে যে টেক্সট আছে ডান দিকে, এই টেক্সটের মাঝখানে এবং বক্সের মাঝখানে গ্যাপ কত দূর দেখছেন? নাই বললেই চলে। মানে কিন্তু এই সাইডের ব্যাপার এই সাইডের ব্যাপার কথা ইয়েস, বলতে হবে। এবং হচ্ছে আপনার ইলাস্ট্রেশনটা কিন্তু তেমন গুরুত্বপূর্ণ কিছু না, এটা এত বড় করে এই পাশে এত জায়গায় দিলেন কিন্তু ওদের লেখাটাই ঠিকমতো দেখা যায় না, তাই না? ঠিক আছে। আচ্ছা তারপর হ্যাঁ, এইটা একটু দেখুন তো। এটা আগেরটা থেকে বেটার। আর এই লেখাটার লাইসেন্স যে লেখাটা পারমিশন, এটা ডিলিট করে দেন, লাগবে না এটা। এইটা হ্যাঁ, নিচেরটাও ডিলিট করতে পারেন চাইলে, অথবা এটা সেন্টারে নিয়ে আসেন, দাঁড়ান একটু কন্ট্রোল জেড, ও কন্ট্রোল জেড নেই, আচ্ছা বাদ দেন, সমস্যা নেই, জুম আউট করেন। এটা সিলেক্ট করে সেন্টার অ্যালাইন করেন। তারপর সেন্টার অ্যালাইন টেক্সটটাকেও করেন। হ্যাঁ, তারপর দুই পাশে অল্টার ধরে বড় করেন, সিলেক্ট করেন, তারপর দুই পাশে অল্টার ধরে, অল্টার চেপে ধরে যে কোনো এক পাশ থেকে টান দেন, ডানে অথবা বাঁয়ে, অল্টার ধরে টান, টানেন সমস্যা নেই। অল্টার চেপে ধরছিলেন কি? জি, অল্টার চেপে ধরে আছে। আচ্ছা টানেন। অল্টার না, সরি সরি, কন্ট্রোল চেপে ধরে। অল্টার ধরলে তো কপি হয়ে যাচ্ছে। আচ্ছা বাদ দেন, সমস্যা নেই, আপনি বড় করেন এটাকে দুই পাশে, বড় করেন যাতে এক লাইন হয়ে যায় আর কি, পুরোটা যাতে এক লাইন হয়ে যায়, টানেন আর একটু, ব্যাস সেন্টার অ্যালাইন করেন এবার, খালাস, যান। তারপর ব্যাকগ্রাউন্ডে এই কালারটা ভালো লাগতেছে না মোটেও, ব্যাকগ্রাউন্ডে কি কালার দিয়েছেন, ব্লু না কি জানি একটা? এটা ভাই, ব্যাকগ্রাউন্ডে এই কালার কেন? হ্যাঁ এটা অড লাগতেছে না, এই কালারটা ডিলিট করে দেন বক্সটাকে। আসেন তারপর, আর এই লেখাটা দেখেন তো, উপরে স্টাইল গাইড লেখা এবং নিচে যে প্যারাগ্রাফ লেখা, এটার অ্যালাইনমেন্টও ঠিক নেই, বা পাশে অ্যালাইন করা উচিত ছিল না? উপরের লেখাটা এটা না, এটা তো ঠিকই আছে, উপরের লেখাটা বলতেছি ভাই, এই যে এইটা এবং নিচেরটা, এটা তো সেন্টারেও নাই একদম বা পাশেও নাই, রাখলে সেন্টারে রাখবেন অথবা বা পাশে অ্যালাইন করে রাখবেন, হ্যাঁ এইভাবে রাখবেন, উপরে উঠে গেছে যদিও একটু। আচ্ছা তারপর ভাই, এইটা তো আবার মাঝখানে দিয়েছে, তাহলে কেন মাঝখানে দিব? এই তো সেটাই বললাম, কনসিস্টেন্সিটা মিসিং এবং এক একটা এক এক রকম। ঠিক আছে ভাই।
গ্যাপ না, এখানে যে হোম পেজটা নিয়ে আসছেন উপরে টাইটেলটা থেকে নিচের দিকে একটু গ্যাপ রাখা উচিত না? একদম লাগোয়া অবস্থা এটা। হ্যাঁ চলবে। ওই মিড ফিডিলিটির মতো সেম একই কাজ, হাই ফিডিলিটির কয়েকটি হুম স্ক্রিন রেখে বাকিটা করে দিই। বাস, হ্যাঁ এর এইটা ডিলিট করে দেন, সাইন ইন পেজ যেটা না এটা বাদ। এটা হ্যাঁ এর পুরো পেজটা এখান থেকে প্রেজেন্টেশন স্লাইডটাই বাদ দেন, এটা দরকার নেই, ফালতু কিছু এটা। তারপর শেষ? এই যে মিড ফিডিলিটির মধ্যে শুধু এইটা রাখতে ওকে বলছিলেন আপনি, এই টেস্ট। ওকে দ্যাটস ইট। ওকে ফাইন, তাহলে এগুলোকে কারেকশন যেগুলো বললাম এটা করতে হবে। জি বলছি ভাই আজকের রেকর্ডটা একটু দিয়েন ভাই হ্যাঁ কাইন্ডলি, হ্যাঁ, কারণ যদি এইটা না দেখে আপনার আমি ঠাস করে আমি কারেন্ট অন্তত চলে যায়, চেষ্টা করব যে, ইলেকট্রিসিটি যদি বুঝতে চলে পারছি, না যায়। হ্যাঁ বলেন। আমি যে বলতে চাচ্ছি যে আপনি দিলে আর থাকবে না থাকুক, আমি নেক্সট সোমবারের ভিতরে আপনাকে এটা একদম আহ, ফুলফিল রেডি করে দেওয়ার চেষ্টা করব দেখে আচ্ছা ভাই। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। ওকে তাহলে স্ক্রিনটা অফ করে দেন। আর জি আপলোডের প্রসেসটা দেখাইতে পারবো কি না চাচ্ছিলাম দেখাইতে। আরে আমার নেট আজকে খুবই বাজে অবস্থা। আচ্ছা আলামিন সাহেব আছেন? জি আছি। আপনি আপনার এই যে স্ক্রিনগুলো যা করছেন না, এখানে মডিফিকেশন যা যা বললাম এগুলো করবেন। আর এই যে যে মেইন থাম্বনেলটা এটাকে ছোট্ট করে এখানে আনতে পারবেন এটুকুর ভিতরে? জি পারবো। আচ্ছা দাঁড়ান, আমি এগুলো সবগুলো যেহেতু হয়েছে এটা একটু নিয়ে আসি। এটারে পরে সেভ করে ইমেজগুলো আমাকে একটু দিতে হবে আপনার, ড্রাইভ আকারে আপলোড করে। সবগুলোর ইমেজ হুম মানে প্রতিটা পেজের? হুম হুম দাঁড়ান জি আচ্ছা। দেখাচ্ছি। ভাই কি স্ক্রিন শেয়ার দেয়া নেই ভাই? ও আচ্ছা, আমি কাজ করতেছি স্ক্রিন শেয়ার না করেই, একটা মিনিট। ওকে স্যার এই জায়গাতে একটা প্রবলেম হয়ে গেছে। কি? এই যে আপনি যে মেন পেজটা আছে না, হোম পেজ, একটু জুম ইন করেন। হুম জুম ইন করেন, আউট করছেন, দেখাচ্ছি আর একটু নিচেই। এই যে আপনার আর একটু উপরে কার্সারটা নেন, বাম পাশে হালকা একটু, জি জি ওইটা ওইটা। আর একটু উপর নিউ অ্যারাইভেলের উপরে যেটা আছে, এটা তো আমার ইসে ব্ল্যাক কালার করে দেওয়া আছে, এটা মানে আগের ইমেজটা চলে আসছে এই জায়গায়। এটা জি জি। ঠিক করে নেন, যদি সমস্যা আপনি, নেই, চেঞ্জ করে নেন, কোনো অসুবিধা নেই, আমি চেঞ্জ করে নিই, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। পজিশনিংটা ঠিক করতেছি আমি জাস্ট এখানে, এটাই ফিক্স, কোনো কিছু না, চাইলে চেঞ্জ করতে পারবেন। ওকে স্টিল কি জানি মিসিং। আচ্ছা চলবে আপাতত।
আচ্ছা এইটাকে দেখেন তো বেটার কোনো থাম্বনেল আনা যায় কিনা সামহাও। আমার মনে হচ্ছে এই দুইটা আলাদা হওয়া উচিত। আমি আপাতত কাজ চালানোর জন্য এটা নিয়ে আসছি, বাট এটাকে বেটার কোনো কিছু নিয়ে আসবেন। থাম্বনেল দেখেন, দেখে এক্সাম্পল একটা বানানোর চেষ্টা করেন কেমন হবে। এই লেখাগুলো লাগলে বাদ দিয়ে দিবেন, জাস্ট শুধু এইটুক থাকলেও চলবে। ঠিক আছে, বেটার কিছু একটা দেখেন হয় কিনা, চেঞ্জ করা যাবে পরে। আর বাকি এখানে যতগুলো ছবি আছে সবগুলোকে ড্র্যাগ করে এক্সপোর্ট করবেন, পিএনজি 1x আকারে এক্সপোর্ট করবেন, কেমন? একসাথেই করা যাবে, সবগুলোকে? হ্যাঁ একসাথেই করা যাবে। পিএনজি 1x আকারে এটা জিপ ফাইল আকারে এক্সপোর্ট হবে। করার পর ওই জিপ ফাইলটা গুগল ড্রাইভে আপলোড করবেন, কেমন? গুগল ড্রাইভে আপলোড করে ওইটার লিঙ্ক শেয়ার করবেন আমার সাথে। ঠিক আছে, নেক্সট ক্লাসের মধ্যে জি এটা করে রাখবেন এবং নেক্সট ক্লাসে আমি এটা আপনাকে আপলোড করে দেখাবো, কেমন? জি এই জিনিসটা আমাকে তাহলে ইয়ে করবেন। আর যাদের বিহেন্স নাই, বিহেন্সটা রেডি করে রাখবেন। বিহেন্সে প্রোফাইল অ্যাকাউন্ট করলেই হবে, সিম্পলি behance.net ওখানে গিয়ে সাইন আপ করলেই হবে। যাদের অ্যাডোবিতে সাইন আপ করছেন আগে ওটা দিয়েই হবে আর কি। আপনি আগে করাইছিলেন সবারই আছে Behance? তাই আপনি তো প্রথম দিকে দেখাইও দিয়েছিলেন কিন্তু সবাইকে ও, বিহেন্সের তাহলে তো অ্যাকাউন্ট। হলেই, তাহলে তো হলেই ঠিক আছে। বিহেন্সে অ্যাকাউন্ট করে আছে যেহেতু ওইটা দিয়ে কাজ করবেন তাহলে। ওয়েল, সবাই আসলে ভালো লাগতো, বাট সবাই যেহেতু আসে নাই, আশা করি নেক্সট ক্লাসের মধ্যে কাজটা আপনারা যতটুকু পারেন শেষ করতে পারবেন। বাট আমাদের শেষ করতে হবে আর কি, এই জায়গায় স্টাক থাকলে হবে না। পরবর্তী ক্লাসটা হয়তো আপনাদের লাস্ট ক্লাস, এবং আপনারা চেষ্টা করবেন কালকের মধ্যে বা নেক্সট ক্লাসের মধ্যে যতটুকু সম্ভব এটা কমপ্লিট করার জন্য। আমি নেক্সট ক্লাসে এটা একদম ফাইনাল প্রজেক্ট আকারে আপলোড করার প্রসেসটা জানাবো, এবং আপনাদের মার্কেট প্লেস সংক্রান্ত যে ভিডিওগুলো দেওয়ার কথা ছিল ওগুলো ইনশাল্লাহ দিয়ে দিব। এরপরে আমাদের ডান মোটামুটি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলবেন, দেন আমরা কমপ্লিট করবো আজকে। প্রশ্ন নাই, তবে হচ্ছে ওই যে লিঙ্কডইনের লিঙ্কটা আর হচ্ছে সিভিটা দিয়েছে, ওটা যদি একটু দেখে দিতেন, নাকি নেক্সট ক্লাসে দেখবেন একবার? এখন দেখবো, রেকর্ডে রাখবো যদি চান আপনি, পার্সোনাল যেহেতু এখানে ডেটা আছে, রেকর্ডে রাখতে চান? জি ভাইয়া, ওকে, কারণ আমি সিভিটা নিয়ে আপনার কাছ থেকে আরো ইনফরমেশন চাই। যদি আমার কোনো ভুল থাকে আপনি দেখা যাচ্ছে বললে আমার জিনিসটা ভালো হবে। ঠিক আছে, আমি তাহলে প্রেজেন্ট করলাম। লেট মি চেক। এটা কি ফিগমা লিঙ্ক? ওটা ফিগমা না, ওটা হচ্ছে এই যে লিঙ্কডইনের। আচ্ছা, এটা পাওয়ার পয়েন্ট কেন, পিডিএফ হওয়া উচিত তো। সিভি অলওয়েজ পিডিএফে রাখবেন, কেমন? সাবমিট করলেও পিডিএফে করবেন। পিপিটি এক্স কেন এটা? পাওয়ার পয়েন্ট স্লাইড চলে আসছে। পাওয়ার পয়েন্টের লিঙ্ক। জি, না, এটা সিভি সবসময় পিডিএফে করবেন। আর এটা কই, নাই দেখা যাচ্ছে না। লিঙ্কডইনের লিঙ্কটা দিলে দিতে বলছিলেন নাকি মানে অন্য হ্যাঁ, কিছু? লিঙ্কডইনের লিঙ্ক দিতে বলছিলাম, বাট লিঙ্কডইনের লিঙ্ক তো আসে নাই। এই যে ক্লিক করলে দেখেন কি বলে, আননোন লিঙ্ক, সেই আমি ব্ল্যাঙ্ক দেয়। বুঝতেছি না ভাই, লিঙ্কডইনে আজকে ততক্ষণ করছি আমি ঢুকতে পারতেছি না, যাও বা ঢুকতে পারলাম অনেক কষ্ট করে, মানে নেটের সমস্যা হোক বা যেই হোক, আমি লিঙ্কটাই কিন্তু দিয়েছি ভাই আপনাকে। আচ্ছা, হয়তো কোনো কারণে আমার হচ্ছে না আর কি। দেখেন এখানে লিঙ্কডইনগুলো অ্যাড করা যায়, লিঙ্কডইনের জিনিসগুলো এখানে আসবে আর কি। আচ্ছা, নাম দিয়েছেন, লেফট লাইন চালে রাখতে পারেন, আচ্ছা সেন্টারে, ওকে। সিভিতে এই কি কন্ট্রাক্টটা উপরে থাকে? ডিপেন্ডস, এক এক জায়গায় এক এক সময় এক এক রকম রাখা হয়। এই জিনিসটা দেখেন, এই জিনিসটাকে আপনি এডুকেশনের এন্ডটা নিচে চলে আসছে, খেয়াল করছিলেন? পাওয়ার পয়েন্টে একটা ঝামেলা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার আমার কাছে রয়েছে যেটা সেটা ঠিক আছে, কিন্তু আপনার কাছে এটা দেওয়ার পরে চলে গেছে, আর আমারও খেয়াল নেই যে পিডিএফ করে দিবে ভাই। ওকে, প্রফেশনাল স্কিলসের মধ্যে এটা সেন্টেন্স লিখেন, এখানে একটা ওয়ার্ড লিখবেন, কেমন? একটা দুইটা ওয়ার্ডের মাধ্যমে এটা দিবেন যে আপনি কী কী পারেন। এখানে কী লিখছেন, কমিউনিকেশন স্কিল, তাহলে এখানে কমিউনিকেশন স্কিলটাই লেখেন জাস্ট, আর কিছু লাগবে না। শর্ট করেন জিনিসটাকে এক লাইনে, কেমন? আর এই যে চেক মার্কটা তো কোনো দিকেই পড়তেছে না, না এদিকে না ওদিকে, অ্যালাইনমেন্টও ঠিক নেই। এই যে হবিজ লেখাটা চেক মার্কের সাথে অ্যালাইন্ড হওয়া উচিত। না, এই এই চেক মার্ক তো অটো চলে আসে, আপনার নিচে ইন্টার ক্লিক করলে তো লাইনে অটো চলে আসে। এই জন্যই বললাম পাওয়ার পয়েন্টে এটা করা দরকার নেই। আপনি ফিগমা পারেন, ফিগমাতে করেন, ফিগমা তো ভালো একটা সফটওয়্যার, এবং এখানটাতে আপনি
A4 সাইজের একটা কাগজ নিয়ে ওটাতে করলেন, সুন্দর মতো কাজ হবে। আচ্ছা ভাই, আর একটা জিনিস হচ্ছে এই যে নিচে যে ইয়েটা দিয়েছি আমি, হুম, এক্সপিরিয়েন্স, দাঁড়ান আমি যাচ্ছি মানে ওদিকে। এইখানে একটু কাজ আছে, এই জিনিসটা দেখেন, এখানটাতে আপনার ফেসবুকের লিঙ্ক দরকার নাই তো, লিঙ্কডইন এখানে রাখবেন আর কি। আর আইকনগুলো গ্রে কালার, এখানে কন্ট্রাস্ট খুবই কম হয়ে গেছে। আর একটু স্পেস রাখা উচিত, ব্রিদিং স্পেস। দেখেন নিচে দিয়ে কত জায়গা পড়ে আছে, কিন্তু এখানে ব্রিদিং স্পেস নাই। একটার সাথে আরেকটা মনে হচ্ছে পুরোটা এক লাইনে, তাই না? এগুলোকে কারেক্ট করবেন। আচ্ছা জি, বলেন। টেকনিক্যালের এখানে ভাই এই যে যেমন হচ্ছে হার্ডওয়্যার এইগুলো ঠিক আছে দিছি মাইক্রোসফট, বাট আমরা দেখো এখন তো ফিগমা আমি পারি ভাইয়া, মানে হুম, যতটুকু হোক আমি তো পারি তো ফিগমা এটা কিভাবে লিখতে পারি, উল্লেখ করতে পারি সফটওয়্যার কিভাবে স্কিলের ফিগমা? মধ্যে লিখবেন ফিগমা, সফটওয়্যার স্কিল দিবেন, তারপর এখানটাতে ফিগমা, আরও যা যা পারেন, ইলাস্ট্রেটর, ফটোশপ যদি পারেন, অন্যান্য মানে যেসব স্কিল আছে। সফটওয়্যার স্কিলটা সম্পূর্ণ আলাদা একটা হেডিং এর ভিতরে দিয়ে তারপরে করবো, জি তাই তো জি, ভাই? যেসব সফটওয়্যারগুলো পারেন ওগুলোর নাম দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা। লিডারশিপ অ্যাক্টিভিটিস এখানটাতে, আচ্ছা, ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে পারেন আর কি। যদি থাকে আর কি রেফারেন্সের মধ্যে। ওকে, স্পেস দরকার ভাই, ব্রিদিং স্পেস একটু আলাদা আলাদা করে। এখানটাতে মোটামুটি ঠিক আছে, বাট এগুলো একসাথে হয়ে গেছে। পয়েন্টার দেওয়া দরকার নেই সামনে নামের আগে। ভালো একটা টেমপ্লেট নেন, বুঝছেন? আমি যে টেমপ্লেট দেখাইছিলাম মনে আছে, কই জানি, গ্রাফিক রিভার ডট নেটে, ওই টেমপ্লেটগুলো একটা নেন, একদম হুবহু কপি মারেন। বাট এই যে জিনিসগুলোকে কোনো চেঞ্জ করেন না প্লিজ। এই যে এই জিনিসটা এক্সট্রা, এই জিনিসটাকে একটু অর্ডিনারি করে ফেলে জিনিসটাকে। পয়েন্টার টয়েন্টার হ্যাঁ, এত লাগবে না, পুরো সিভি জোড়া আমার মনে হচ্ছে পয়েন্টারের অনেকগুলো, এতগুলো লাগবে না। জি, আপনি বলছিলেন ভাইয়া মনে আছে, কিন্তু সমস্যা হয়ে গেছে একটাই ভাইয়া, ওই যে রিমাইন্ড দিতে পারি নাই তো পরে আর জিনিসটা খেয়াল হয়নি বা হয়তো মিস্টেক হয়ে গেছে। বুঝতে পারছি। স্যার লিঙ্কডইন অ্যাকাউন্ট তো আমারও আছে, অনেকদিন আগে থেকে ব্যবহার করি। ওটা কি আপনি চেক দেওয়ার কথা বলছিলেন, লিঙ্কটা চাইছিলেন এই জন্য? সিভি এবং লিঙ্কডইন দিয়ে রাখেন। চেক দেয়া বলতে জাস্ট ওইটা আপনার এখানে থাকলো আর কি, আপনাদের কন্ট্যাক্টটা, ইনকেস কোনো কারণে যদি ভাল লাগে বা কোনো কারণে যদি কোনো অপরচুনিটি আসে বা যদি মনে হয় আপনারা ক্যাপেবল, তাহলে আপনাদের রেফার করার আর কি। বাট এটা গুছানো থাকলো, আপনি অন্য জায়গায় যখন অ্যাপ্লাই করবেন কেমন অ্যাপ্লাই করতেছেন সেটাও জানা থাকলো আমার, ঠিক আছে কিনা চেক করতে পারলাম, এই জিনিসটা, নাথিং এলস। আমার লিঙ্কডইনটাকে একটু চেঞ্জ করে মানে চেক করে দেবেন আসলে এটা প্রপার এসে আসছে কিনা বা আরো কিছু, মানে বুঝতে পারছি না। আর ফেসবুকের থেকে এটা অনেকটা আলাদা। ফেসবুকের সাথে কম্পেয়ার করেন কেন? ফেসবুকে মানুষ সোশ্যাল মিডিয়াতে কী করে, আর লিঙ্কডইন আলাদা জিনিস, প্রফেশনাল। অনেকটাই আলাদা, কিন্তু বুঝতে পারছি না আসলে কিভাবে। লিঙ্কডইনে আপনি অ্যাকাউন্ট করছেন যে এখানে কী কী দিছেন, পোস্ট টোস্ট করছেন কিছু? এখানে সিম্পলি এই যে প্রজেক্টটা করছিলাম এটার একটা থাম্বনেল দিয়েছিলাম, বলছিলাম যে এটা কি আসলে ঠিক আছে কিনা, তা কেউ কোনো রেসপন্স দেয় না। না না না, এরকম না, ওখানে কারোর ঠিক আছে কিনা, ভালো আছে কিনা এগুলো দেখানোর জন্য না। ওটা আপনার নিজের মতো নিজের ব্র্যান্ডিং করবেন, ওখানে কেউ কে রিয়েক্ট করবে না করবে এটার উপর ওয়েট করবেন না, এবং হচ্ছে কানেক্ট বাড়ান। আপনার যে স্কিল, ওই স্কিলগুলো লিখে সার্চ করেন, দেখেন কাদের প্রোফাইল আসে, ওখানে কানেক্ট করেন। চ্যাট বক্সে লিংকটা দিচ্ছে, এক্ষেত্রে একটু দেখে দিবেন আসলে। প্রোফাইল লিঙ্ক আসবে মনে হয় না, আসে না। এটা কি তাহলে কেমন লিংক দিতে হয় এই জায়গায়? হ্যাঁ, লিঙ্ক তো আমি এখান থেকে ক্লিক করছি ঠিকই ওপেন হচ্ছে আপনার এই যে ক্লাসরুম থেকে, তো আপনার এখানে এরকম তো হচ্ছে কেন বুঝতেছি না। এটা ভেঙে গেছে, আপনি কিভাবে ক্লিক করছেন? ও আচ্ছা, কই থেকে আপনারটা অন করছেন না এইটা? আপনার তো একদমই ফাঁকা প্রোফাইল, জাস্ট এটা পোস্ট করছেন লাস্ট। জি জি। বুঝতে পারছি। এখানে প্রোফাইলে আপনি হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়ান, যারা আপনার কি বলে এটাকে, সেম কাজ করে তাদের সাথে আপনি কানেক্ট হন। কানেক্ট হলে তাদের প্রোফাইলের আপডেট পাবেন, বা আপনি যদি কোনো কিছু পোস্ট করেন তারা হয়তো ইন্টারেস্ট ফিল করবে আপনার সাথে কানেক্ট করার বা কথাবার্তা বলার বা রিয়েক্ট করার।
চলবে, সমস্যা নেই, বাট আরেকটু প্রফেশনাল ওয়েতে সাজান এবং বেটার একটা লুক নিয়ে আসার চেষ্টা করেন। কানেক্টগুলো বাড়ান। লিঙ্কডইনে দেখবেন বেশিরভাগ মানুষের প্রফেশনাল একটা প্রোফাইল পিকচার, পাশাপাশি আইডিটা একটু সাজানো থাকে, গুছানো থাকে সব কিছু দিয়ে। চলো, আসলে ভাই অনেক আগেই খুলছিলাম কিন্তু কখনো ব্যবহার না করে এইভাবেই ফেলে রাখছি ভাই। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, আর কোনো ইস্যুস বা প্রশ্ন থাকলে আমাকে জানান প্লিজ। আচ্ছা, সিভিতে কি শুধুমাত্র লিঙ্কডইন এর প্রোফাইল লিংকটা দিব নাকি বিহেন্সেরটাও দিব? বিহেন্সেরটা সবার আগে দিবেন, লিঙ্কডইন দিলে দেন, না দিলে নেই। আচ্ছা, ড্রিবলটা কি আসলে? এটা কি ড্রিবল ওই বিহেন্সের? বিহেন্সের, হ্যাঁ বিহেন্সের মতো আরেকটা পোর্টফোলিও ওয়েবসাইট। দুইটার ভিতরে কোনো পার্থক্য আছে? হ্যাঁ, ড্রিবলটা মার্কেট প্লেসের মতো কাজ করে, বিহেন্সও মার্কেট প্লেসের মতো কাজ করে, বাট বিহেন্সে হচ্ছে কাজের সুযোগ ওরকম কম, বাট শোকেসের জন্য বেস্ট প্লেস বিহেন্স। এমন কোনো ডিজাইনার আপনি পাবেন না যার বিহেন্সের প্রোফাইল নাই, এবং বিহেন্সেই বেশিরভাগ আর কি মানুষ নিজেদের কাজগুলো শো করে। আর যেহেতু এডোবির সফটওয়্যার নিয়ে কাজ করে বেশিরভাগ মানুষ, সেই জন্য বিহেন্সটাকে প্রায়োরিটি দেয়। এক্ষেত্রে কি আমাদেরও কি একটা করে ড্রিবল অ্যাকাউন্ট থাকা প্রয়োজন? যদি চান করতে পারেন, বাট প্রয়োজন কি না আমি বলবো প্রয়োজন, বাট আপনার যদি ওরকম একটা মেনটেন করলেই মোটামুটি হয়, তাহলে দুইটা না হলে চলবে। আর যদি চান তাহলে করতে পারেন, একই রকম সিমিলার একই কাজ হবে। সে আমি আপনার কাছে বললাম আপনার পোর্টফোলিও দেন, আপনি দুইটা লিঙ্ক দিলেন এবং আমি ওপেন করে দেখলাম দুইটাতে একই কাজ, কি লাভ? সো যে কোনো একটা হলেই হবে, একটা দেন ভালো মতো, একটা সাজান, ওটা দিয়েই কাজ হবে। আর জি, যদি থ্যাংক কাজ ইউ। করতে ভাই চান, যে ড্রিবলের কাজটা হচ্ছে, ড্রিবলে যদি আপনি প্রো হিসেবে কাজ করতে চান তাহলে করতে পারেন, ওখানে সাবস্ক্রিপশন বেসিসে প্রো হিসেবে প্রোফাইল অ্যাক্টিভ করা যায়, ওটার মাধ্যমে আপনি ওখানটাতে কাজের অপরচুনিটি হয়তো পেতে পারেন পাইলে, বাট নতুন হিসেবে আপনি ওখানে পেমেন্ট দিয়ে ইনিশিয়ালি শুরু করাটা ডিফিকাল্ট। রাশিক ভাই কিছু বলতেছেন? জি ভাইয়া, বলছিলাম এই যে আমরা তো বিহেন্স তারপরে বিহেন্স আর মানে লিঙ্কডইন দুইটা দুই জিনিস। এই যে থিম ফরেস্টে যেসব আমরা দেখি, থিম দেখি বা টেমপ্লেট দেখি, ধরেন যে আপনার আপনি কোনো একটা ডিজাইন করলেন বা একটা প্রফেশনাল জায়গায় চলে গেছেন, আপনি হোক, আমি হোক, ওই জায়গায় কি আমরা চাইলেই ভাই মানে আমাদের টেমপ্লেট গুলো বা কাজগুলা কি থিম সেল ফরেস্ট, করা যায়? থিম ফরেস্টে জি ভাইয়া, থিম ফরেস্ট বা এই যে ইনভার্টো মার্কেটে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করা যায়, কিন্তু ওটা অন্য জগৎ, ওটা হচ্ছে আপনার প্যাসিভ ইনকামের জন্য আর কি। আর ওই জিনিসটাতে যদি আপনি কাজ করতে চান তাহলে ওটা ভিন্ন জগৎ, ওটা নিয়ে ভিন্নভাবে চিন্তা করতে হবে। সাধারণত ওটাতে যদি আপনি যদি ভাবেন যে ভাই ওখানে আমি ক্যারিয়ার করব, সেল করব, তাইলে আপনাকে ভিন্ন প্ল্যানে আগাইতে হবে। আর যদি বলেন না জাস্ট দেখি অ্যাপ্রুভ হয় কিনা, বা কাজ করব না বাট দেখি কিছু একটা আছে কিনা, তাইলে ভাই দেখা দরকার নেই। যদি আপনি দেখতেই চান তাহলে আরও অনেক জায়গা আছে। আর যদি প্রফেশনালি ওখানে কাজ আপনি সেল করতে চান, বা আসলে ওখানটাতে আপনি একটা প্রোডাক্ট দাঁড় করাতে চান, তাহলে ওখানটাতে অ্যাজ আ টিম আপনাকে কাজ করে ওখানে আগানো উচিত। এবং আপনার যদি থিম অ্যাপ্রুভ হয়, সেল করার চান্সেস যদি বাড়ে, সেটাকে একদম ডেভেলপ করে তারপর দিলে বেটার একটা চান্স থাকে। সে আপনি যাই করেন না কেন প্রোডাক্ট, ওটাকে একদম ডেভেলপমেন্ট করে ফুল একটা যাতে এক্সপিরিয়েন্স নিতে পারে এরকম। আর পাশাপাশি প্যাসিভ একটা ইনকামের আর কি ভালো একটা অপরচুনিটি করা যায়, এগুলো প্যাসিভ মার্কেট প্লেস ভিন্ন হিসাব। আর অ্যাক্টিভ যেগুলো মার্কেট প্লেস আছে ওখানটাতে আপনি ইনস্ট্যান্ট কাজ পাবেন, ইনস্ট্যান্ট মানে হচ্ছে পেমেন্ট পাবেন। আর প্যাসিভ সেল হবে কি হবে না ওটার কোনো গ্যারান্টি নেই, আর হলেও পেমেন্টটা অনেক বেশি থাকে না, অল্পই থাকে। আর ওটা যদি আপনি ভালো মতো ওখানে সাস্টেন করতে চান, অনেক প্রোডাক্ট দিতে হবে আপনাকে, একটা দুইটা প্রোডাক্ট নিয়ে কাজ হবে না। আপনি যদি দেখছেন একটা প্রোডাক্ট ডিজাইন করতে আপনার অনেক মাস লেগে গেছে, আর এরকম অনেকগুলো কাজ যদি আপনি সাবমিট করতে চান, তাহলে মোটামুটি ভালোই ধৈর্য এবং সময় ইনভেস্ট করা উচিত এখানটাতে। সো ওটা অন্য অন্য জিনিস, যদি ভালো মতো নামতে পারে কেউ, তাহলে ওরকম ধৈর্য নিয়ে নামলে ভালো, ওখানে সাস্টেন করতে পারবে। আদারওয়াইজ জব অথবা এগুলোর দিকে ফোকাস থাকা উচিত। যারা ডিজাইনার প্যাসিভ মার্কেটে কাজ করে তাদের অন্য লেভেলের ধৈর্য এবং স্কিলটাও অন্য লেভেলের, তাদের কাজগুলো অনেক মানে পশ হয়। ডেভেলপমেন্ট বলতে ভাইয়া ধরেন আমি একটা ইউএক্স ডিজাইন করলাম, সেটাকেই ফুল ওয়েবসাইটে কনভার্ট, এভরিথিং সবকিছু, হুম, এটাই ফুল লাইভ ডেভেলপমেন্টের সার্ভারে কথা কনভার্ট বলবো। করবেন এবং ওটার আচ্ছা আচ্ছা, ড্যামও থাকবে একটা, যেটা কিনা মানুষ দেখতে পারবে। বুঝতে পারছি। আর ভাইয়া এই যে আমাদের কোর্স শেষ হয়ে গেলে ওইদিন একটা প্রশ্ন করছিলাম যে আমরা কিভাবে কাজ করব, আপনি বলছিলেন যে আপনি নিজে নিজে এখন কাজ করেন, আপনি বানাবেন। হুম, আমরা বানাইলাম ভাইয়া, কিন্তু
এটাকে মানে কার কাছে জাজ করতে দিব, বা আমার কাজটা কতটুকু ইমপ্রুভ হচ্ছে, ভালো হচ্ছে কোন জায়গায়? আপনি যেমন এখন আমাদের দেখে দিচ্ছেন, তখন কার কাছ থেকে এই সাপোর্টটা পাবো? আপনি এই যে দেখানোর বা সময় কিভাবে আমি পাবো? যে ব্যাপারগুলো মানুষ তো একই ভুল বারবার করে না বা কম করে, রাইট, তা তো অবশ্যই কম্পারেটিভলি। ভাই। সো আমি যখন আপনি জি। এই কাজটা করছেন তখন এই জিনিসগুলো যখন রিভিউ করতেছিলাম আপনাদেরকে, আমি জানি না বলছি কিনা যে রিভিউ ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। রিভিউ করার সময় আমি যেই পয়েন্টে ভুলগুলো ধরতেছিলাম বা যেই জায়গা থেকে মডিফিকেশন বলতেছিলাম, আপনিও যদি ওই জিনিসটাকে ফোকাস করে ওই সব পয়েন্টগুলোকে এড়ায় চলেন অথবা অ্যাভয়েড করেন, হোপফুলি আপনার ডিজাইন কোয়ালিটি বেটার হবে। আর এই জাজ করার ক্যাপাবিলিটিটা আপনার নিজের মধ্যেই থাকলে সবচেয়ে বেস্ট। অন্য কেউ জাজ করে দিবে সবসময়, আপনি এটাকে ধরবেন, এটা ভালো একদিক থেকে, বাট এটা কনভিনিয়েন্ট না। কতদিন আপনার অন্যজনকে দিয়ে জাজ করাবেন আপনি? সো এটা ডিজাইন করতে করতে আপনারই একটা সেন্স তৈরি হওয়া উচিত বা হয়ে যায় অটোমেটিকলি, যে এই ডিজাইনটা আসলে বুঝতে কীভাবে আরও মডিফাই বুঝতে করা পারছি যায়। ভাই। হ্যাঁ। ধন্যবাদ। হ্যাঁ। স্যার একটা প্রশ্ন আছে। বলেন। হ্যাঁ, এটা আমরা যখন ফার্স্ট বায়ার বা কারোর সাথে যখন কন্ট্রাক্ট হবে বা কোনো একটা কাজ আমরা হাতে পাবো বা নিব, তখন কি আমরা যে আমরা তো তখন জুনিয়র হিসেবে যদি মনের ভিতরে বা ইসের ভিতরে একটু থেকে সংকোচ বোধ থাকে, তো সে তো আমরা সাপোর্টটা কোথা থেকে নেব বা শিখ যে বিশ্ববাইয়ের সাপোর্ট সেন্টারে নক দিন, ওনারা গাইড তো করবে। ওনারা তো কিন্তু প্রবলেম ওনাদের একটা জায়গায়, আমি অনেকবার গেছি ওই জায়গায়। এই যে সেটা হচ্ছে কিনা এই বৃহস্পতিবার আর রবিবার মনে হয়, আর শনিবার কি রবিবার, এই 2 দিন থাকে। কিন্তু অধিকাংশ সময় তো আহ, কি অন্যান্য বললেন বুঝি সময় নাই, তো আবার একটু বলেন তো। শনিবার রবিবার সাপোর্ট থাকে, অন্য দিন থাকে না? 2 দিন সময় সাপোর্টিং সময়, 2টা দিন দেয় 12টার পর। কে বলছে আপনাকে? চেঞ্জ ওই করে জায়গায় না? দেখছিলাম, না না না, ভুল দেখছেন হয়তো। দেখেন আমি তো সাপোর্ট তো, কিছুদিন আগে দেখছি। কি বলেন, হয়তো চেঞ্জ করছে, আমি জানি না। আমার জানা মতো সাপোর্টটা শুক্র শনি বন্ধ থাকে, বাকি সব সময় চালু থাকে। একটু খোঁজ নিয়েন, কথা বলেন ওনাদের তাহলে সাথে। মনে হয় আমি কথা ওইখানে বলেন, লেখাটা ভুল পড়ছি মনে হয়। কথা বলেন, দেখেন, বুঝেন কি বলছে। এইটা না 2 দিন সাপোর্ট দিলে পিটাবে মানুষ ওনাদেরকে যায়। 2 দিন বন্ধ থাকে, বাকি সব দিন চালু থাকে। হয়তো এমনটা আমি হয়তো বা পড়াতে ভুল করছিলাম। আখিয়াবু কিছু বলছিলেন? হ্যাঁ। হ্যাঁ ভাইয়া, আমাদের কি রবিবারই লাস্ট ক্লাস, হ্যাঁ মানে হ্যাঁ। নেক্সট রবিবার? জি। এরপরে আর ক্লাস হবে না? নেক্সট সোমবার আপনাদের লাস্ট ক্লাস। সোমবারে, হ্যাঁ। আর আমাদের কি কোনো সার্টিফিকেট দেওয়া হবে? হ্যাঁ, যারা যারা প্রজেক্ট কমপ্লিট করতে পারছেন তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ আবার কথা বলতেছি লাস্ট ক্লাসে। ইনশাল্লাহ আপনারা সবাই ওই দিন জয়েন করার চেষ্টা করবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।